মা বোনেরা, এই দুটি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি সৌভাগ্যবান। যদি কোনো মা বোনেরা এই দুটা স্বপ্ন যদি দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে একটা সৌভাগ্যের প্রতীক রেখে দিয়েছেন, এটা সৌভাগ্যের লক্ষণ। আমরা তো অনেকে অনেক স্বপ্ন দেখি, আর হাদিসের ভিতরে আসছে স্বপ্ন হলো তিন প্রকার। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাঝে মাঝে যে স্বপ্ন দেখিয়েছেন যেটা বাস্তবতা, এমনকি আল্লাহ পাক এই স্বপ্নগুলা উলামায়ে কেরাম এবং যারা হক্কানি রব্বানি, যারা আল্লাহ প্রেমিক ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে আল্লাহ পাক এমন এমন স্বপ্ন, এমন এমন সিগন্যাল আমার আল্লাহ দেখান যেটা বাস্তব প্রতিফলন হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইশারা, আর আল্লাহ পাক তাকে ইশারার মাধ্যমে তাকে উন্নতি করাতে চাই। আর দুই নাম্বার হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে হয়, আপনাকে বিভিন্ন প্রকারের লোভনীয় স্বপ্ন দেখাবে, বিভিন্ন প্রকারের খারাপ স্বপ্ন দেখাবে, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। তিন নাম্বার হলো সারাদিনে আপনি যা চিন্তা ফিকির, যা কামনা বাসনা করেছেন, এই স্বপ্নগুলো আপনি রাতের বেলাও দেখবেন। সম্মানিত হাজিরিন, স্বপ্নের সম্রাট ছিলেন একজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের সম্পর্কে ভালো তাবিরের ইলম তার কাছে ছিল, ইলম রাখতেন। তারপরে হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন, স্বপ্নের যুগের সম্রাট ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, মা বোনেরা যদি এই দুটি স্বপ্ন যদি তারা দেখেন, তাহলে এটা অবশ্যই তাদেরকে সৌভাগ্যের প্রতি তাদেরকে নিয়ে যায়। তাহলে এক নাম্বার হলো, যদি কুমারী নারী, যে নারী এখনো বিবাহ হয় নাই, এমন নারী যদি স্বপ্নে দেখে যে চাঁদ উদিত হচ্ছে, চাঁদকে স্বপ্ন দেখে রাতের বেলা, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অচিরেই আমার আল্লাহ ভালো একটা পাত্রের সন্ধান মিলিয়ে দিবেন, যার সাথে আপনার বিবাহ হবে। সেই ছেলেটা অবশ্যই অনেক ভালো হবে, সে আপনার মনের মতন হবে, সে আপনার আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ পাক আপনার ঘরে পাঠিয়ে দিবেন। এটা যদি কুমারী কোনো মেয়ে দেখে। আর বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি ভালো স্বপ্ন দেখেন, বিজ্ঞ আলেম ছাড়া, যারা স্বপ্নের সম্পর্কে জ্ঞান রাখে, ওই সমস্ত আলেম ছাড়া কখনো আপনি স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলার চেষ্টা করবেন না। অনেক সময় আছে, এত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের অর্থ বড় সুন্দর, যে স্বপ্নটা আমাকে আগামী দিনের ভবিষ্যতে আমার উজ্জ্বল হবে, আমার ভবিষ্যৎ অনেক সেটেল হবে, এমন একটা উজ্জ্বলপূর্ণ স্বপ্ন দেখার পরে যদি আপনি, যেই মানুষটা স্বপ্নের সম্পর্কে জ্ঞান রাখে না, জানে না, যদি তার কাছে আপনি বলেন, সেই মানুষটা যদি বলে যে স্বপ্নটা ভালো না, তাহলে এটাই প্রতিফলন হবে। তাহলে ভাই আমার বোন, আমি আপনাকে বলবো, এত সুন্দর স্বপ্ন দেখার পরে আপনার স্বপ্নটা মিস্টেক হয়ে যাবে, আপনার স্বপ্নটা দুলিশাত হয়ে যাবে, এমন মানুষের কাছে কখনো বলার চেষ্টা করবেন না। দুই নাম্বার হলো, যে স্বপ্নটা যদি খারাপ হয়, তাহলে আপনি এটার থেকে বাঁচার জন্যে আল্লাহ পাকের রাস্তায় দান সদাকা করবেন। কারণ সদাকা হচ্ছে এমন একটা উপকারী জিনিস, সদাকা করলে আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের খুদ, আল্লাহ পাকের গুসা আমার আল্লাহ ঠান্ডা, নিজেই ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার প্রতি যদি রাগ থাকে আল্লাহ পাকের, গুসা যদি থাকে, যদি সদাকা করেন, আল্লাহ পাক আপনার এই রাগ, গুসা, অভিমানগুলাকে আমার আল্লাহ কাটিয়ে দেন। তা সম্মানিত হাজিরিন, যে কথাগুলা বলছিলাম, এক নাম্বার হলো, যদি কুমারী নারী স্বপ্ন দেখে চাঁদ দেখতেছে, তাহলে বুঝতে হবে অতি শীঘ্রই আমার আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করবেন, ভালো একটা ছেলের সন্ধান আমার আল্লাহ তাকে মিলিয়ে দিবেন। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো বিবাহিত নারী যদি চাঁদকে রাতের বেলা স্বপ্ন দেখে, তাহলে তার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক তাকে নেক সন্তানের মা বানায় দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তে মা বোনদেরকে আমি বলবো, এই স্বপ্নগুলা দেখার পরে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাকের রাস্তায় দান করবেন, আর বলবেন, আল্লাহ এই স্বপ্ন যদি আমার জন্য কল্যাণকর হয়, এই স্বপ্ন যদি আমার জন্য সফলতা বয়ে আনে, এই স্বপ্ন যদি আমার জন্য ভালো খাইর নিয়ে আসে, আল্লাহ শুকরিয়া তান আমি দান সদকা করলাম। আর যদি রব্বুল আলামিন যদি খারাপ স্বপ্ন হয়, হে আমার মালিক, যদি আমার জন্য এটা ক্ষতিকর হয়, আমার জন্য এটা বিফলতা হয়, তাহলে রব্বে কারিমা আল্লাহ, এই স্বপ্ন থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, তোমার কাছে আমি পানাহা চাই, আমার ক্ষতি থেকে তুমি আমার আল্লাহ কুদরতিভাবে আমাকে হেফাজত করো। আল্লাহ কুদরতিভাবে তুমি আমাকে হেফাজত করো, এই স্বপ্নের এই খারাপ দিক থেকে তুমি আমাকে। এই জন্যে শুকরিয়া আদায় করবেন, দান সদকা করবেন।
আবার পানাহ চাইবেন, দান সদকা করবেন, এটা হচ্ছে সবচাইতে উত্তম। যদি কাহারো কাছে বলার যদি কোনো সুযোগ না থাকে, আপনি যদি কাহারো কাছে বলার যদি কোনো ক্যাপাসিটি না থাকে বা কোনো আলেমের সন্ধান যদি না পান, তাহলে আপনি এই কাজটা করবেন। ভালো স্বপ্ন হলে আল্লাহ পাককে বলবেন, আল্লাহ এই স্বপ্নের ভালো দিক যদি হয় তাহলে আপনি আমাকে দান করেন, খারাপ দিক হলে এর কাছ থেকে আমি পানাহ চাই। আপনি দান সদকা করবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেশি বেশি নেক আমল করার, ইসলামিকভাবে মা ফাতেমার মতো জীবনটাকে গঠন করার জন্য তৌফিক দান করুন।